ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা যারা ইংরেজি বর্ণমালার এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা রয়েছেন তাদের জন্য 2025 সালের এই অক্টোবর মাসটা ঠিক কেমন ভাবে কাটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব যে সেই মানুষটা কেমন ধরনের হতে পারে, এবং জ্যোতিষশাস্ত্রে এটাও উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সেই মানুষটা কেমন প্রকৃতির এবং সেই মানুষের জীবনে কি কি ঘটতে পারে, সেই মানুষটার জীবনে ঠিক কি কি করতে পারবে। কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার নামের প্রথম অক্ষর একটি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। আর আজকে আমরা দেখে নেব যাদের নামের শুরু ইংরেজি বর্ণমালার এস অক্ষর দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন, যাদের নামের শুরু এস অক্ষর দিয়ে তাদের জীবনে ঠিক কি কি ঘটনা ঘটতে পারে, তারা ভবিষ্যতে কি কি করতে পারবেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং 2025 সালের অক্টোবর মাসে তারা কোন কোন বিষয়ে কতটা লাভবান হবেন কিংবা কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, সমস্ত বিষয়ে পদে পদে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, যারা এই অক্ষর দিয়ে শুরু নামের মানুষ রয়েছেন, যদি আজকের এই ভিডিওটি অন করে থাকেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালের অক্টোবর মাস এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য কেমন ভাবে কাটতে চলেছে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষা ক্ষেত্র, আর্থিক দিক সমস্ত বিষয়ে পর্যালোচনা করব। তবে তার আগে সংক্ষেপে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দেওয়া যাক। কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কিন্তু সব থেকে বেশি। এমন ধরনের প্রশ্ন যারা করে থাকেন কিংবা অনেকেই যারা মন্তব্য করে থাকেন যে নামে কি বা যায় আসে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু এই কথাটা মোটেই অনুমোদন করছে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার কাজকর্ম, তার ভাবনা চিন্তা সম্পর্কেও অনেকটা ধারণা পাওয়া যায়। সে ভবিষ্যতে কি কি করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে তার পরিবর্তন দেখা দেবে, এগুলিও কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে অনেকটা বোঝা সম্ভব। তো বন্ধুগণ, ভিডিওর শুরুতেই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি। যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি যে কোনো বর্ণমালা, তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে। তাই যখনই আমাদের নাম উচ্চারণ করা হয়, প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয়ের সৃষ্টি করে থাকে, আর এই তরঙ্গ বলয় কিন্তু আমাদের জীবনে নানা গ্রহগতির প্রভাব বিস্তার করে থাকে। সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। নিউমেরোলজি অনুসারে এস অক্ষর দিয়ে মানুষদের জীবনে কিন্তু 3 সংখ্যার প্রভাব রয়েছে, এবং এই 3 সংখ্যার উপর রয়েছে জ্ঞান ও বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এস অক্ষরটি আসে শতভিষা নক্ষত্রের মধ্যে, যা রাহুর নিয়ন্ত্রণে রয়েছে। এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নাধিপতির। এই রাশির জাতক এবং জাতিকারা নিজেদের সময়ের তুলনায় এগিয়ে থাকেন, সময়ের সঙ্গে আপডেট থাকেন। বৃহস্পতি, শনি এবং রাহুর প্রভাবে বুদ্ধিমান, জ্ঞানী, পরিশ্রমী, বিলাসপ্রিয় এবং অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন এই ধরনের মানুষরা। এই অক্ষর দিয়ে মানুষদের জীবনে নানা কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এটা লাভ করলেও বেশ কিছু ক্ষেত্রে জীবনে বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেমন কিছু শুভ প্রভাব রয়েছে, ঠিক তেমনি তার কিছু অশুভ দিকও রয়েছে। সাধারণত এস অক্ষর দিয়ে শুরু নামের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকেন। এরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে যে কোনো মানুষের মন জয় করে নিতে পারেন। সেই ক্ষমতা, সেই মাহাত্ম্য কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং বন্ধুগণ, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, নতুন কোনো কাজ করতে ভালোবাসেন, নতুন কিছু শিখতে এরা ভালোবাসেন। সবসময় কিন্তু কোনো না কোনো ক্রিয়েটিভিটি এদের মধ্যে কাজ করতে থাকে। এটাই কিন্তু এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক এবং বিশেষ করে জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এবং এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। এস নামের মানুষেরা কিন্তু নিজেদের সুন্দর কথাবার্তা এবং সুন্দর ব্যবহারের দ্বারা যে কোনো মানুষকে নিজের প্রতি আকর্ষিত করতে পারেন।
যার কারণে বিভিন্ন পর্যায়ে কিন্তু জীবনের অগ্রগতি করতে পারেন। সামাজিক মেলামেশায় এরা অত্যন্ত দক্ষ হয়ে থাকেন। সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকেন এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারেন। যাদের নামের শুরু এস অক্ষর দিয়ে, বিশেষ করে যারা জাতিকা রয়েছেন, তাদের সাধারণত অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। এছাড়াও নিজের মনের কথা প্রকাশ করতে তারা খুব একটা দ্বিধাবোধ করেন না। আর যে সমস্ত ক্ষেত্রে এরা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারেন না, সেই বিষয়গুলি তারা উপহার দিয়ে কিংবা নিজেদের ব্যবহারের দ্বারা বোঝানোর চেষ্টা করে থাকেন। এস অক্ষর দিয়ে শুরু মানুষেরা কিন্তু কোনো কাজকে মুখে বলার তুলনায় কাজে করে দেখাতে বেশি পছন্দ করেন। এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয়ে থাকে। প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না, যে কারণে অনেক সময় এদের দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। কিছু ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনারা নিজেদের সুন্দর ব্যবহার দ্বারা খুব সহজেই কিন্তু কঠিন পরিস্থিতিকে সামলে নিতে পারেন। এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকারা কিন্তু রাজনীতিবিদ কিংবা অভিনেতা অভিনেত্রী হিসেবেও খুব ভালো কাজকর্ম করে থাকেন। অর্থাৎ কোনো কাজে নেতৃত্ব দেওয়া কিন্তু এদের খুবই পছন্দের কাজ, কিংবা যে কোনো কাজে লিডারশিপ হিসেবে কাজ করতে কিন্তু খুবই পছন্দ করে থাকেন। কারোর আন্ডারে কাজকর্ম করা কিংবা কারোর অনুগত হয়ে কাজকর্ম করা কিন্তু এদের খুব বেশি পছন্দের নয়। যদিও অনেক ক্ষেত্রে তারা ভালোবাসার খাতিরে কিংবা অনেক ক্ষেত্রে নিজের দুর্বলতার কারণে কিন্তু সেই কাজকর্মগুলি করে থাকেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু এই অক্টোবর মাসে অনেকগুলি ক্ষেত্রে অনেকগুলি সুখবর পাবেন, যেমন শিক্ষা ক্ষেত্রে, কর্মজীবনে, আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে কিংবা ভাই বোনদের কাছ থেকে। অক্টোবর মাসটা কিন্তু খুব দুর্দান্ত ভাবে কাটতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের লাভবান হবেন, আর কিছু ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। দেখুন, প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব, পারিবারিক জীবনে কিন্তু আপনাদের অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। পরিবারের প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক বেশ ভালো থাকবে। বিভিন্ন অতিথির মাধ্যমে আপনাদের বেশ ভালো লাভ হতে পারে। কিছু ক্ষেত্রে সমস্যাও থাকবে। পরিবারে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বিশেষ করে তৃতীয় সপ্তাহের দিকে বেশ কিছুটা ঝামেলা বাড়তে পারে, কিংবা পরিবারে একে অপরের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। এই অক্টোবর মাসে সন্তানদের কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের গর্ববোধ হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে তা কিন্তু মাসের শুরুতেই মিটিয়ে ফেলতে পারেন। বন্ধুত্বের কথা যদি বলা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছুটা খারাপ ব্যবহার পেতে পারেন, কিংবা বাইরের অশান্তি পরিবারে ঢুকতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে ঝুঁকি থাকলে কিন্তু লাভ যথেষ্ট বাড়বে, তবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে এবং অযথা কথায় কিন্তু বিভিন্ন রকম বাতিল সমস্যা দেখা দিতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ভ্রমণের জন্য সুযোগ সুবিধা ভালো হবে। বিশেষ করে অক্টোবরের শেষ সপ্তাহের দিকে কিন্তু ভ্রমণের সুযোগটা বেশ ভালোভাবে আসতে চলেছে, যার কারণে আপনাদের মনে এক প্রকার খুশি বোধ কাজ করবে এবং মানসিক দিক থেকে অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে জ্যোতিষ চর্চা থেকে কিন্তু আয় হতে পারে, এবং যারা জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন, যারা নিউমেরোলজি কোর্স কিংবা আরো অন্যান্য আধ্যাত্মিক বিষয়ে নিজেকে অগ্রগতি রাখতে চাইছেন, তাদের জন্য সময়টা সব থেকে ভালো সময় হতে চলেছে। ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা যে কোনো কর্মক্ষেত্রে যেমন লাভ রয়েছে, ঠিক তেমনই যারা নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছেন, অংশীদারি ব্যবসায় যুক্ত হতে চাইছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল ভাবে কাটতে চলেছে। এবার একটি বিষয় জানিয়ে রাখি যে পাওনা আদায়ের জন্য কিন্তু অনেকটা কষ্ট আপনাকে পেতে হবে, অর্থাৎ পাওনা আদায়ের ক্ষেত্রে অনেক সমস্যা থাকবে। যাদেরকে সহযোগিতা করবেন তারাই কিন্তু পরবর্তীতে আপনাকে ভুল বুঝতে পারে এবং প্রয়োজনে কিন্তু তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নাও পেতে পারেন। অনেক ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে, আপনাদের আর্থিক ঘাটতি দেখা যেতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, কিংবা বাবা মায়ের কারণে আপনাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলি একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন। ব্যবসাবাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ যেমন আসবে, ঠিক তেমনি অতিরিক্ত কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে কিংবা নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা, অনেকটাই শোচনীয় অবস্থা আপনাদের হতে পারে। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো হবে। শিক্ষার্থীরা কিন্তু বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন, কিংবা আপনারা কাছাকাছি যে কোনো কোথাও কিন্তু পড়াশোনার জন্য অগ্রগতি করতে পারেন, সেগুলি আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই সহপাঠক সহপাঠিকা কিংবা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিতে পারেন। যে কোনো শুভ লক্ষ্য আপনাদের পরিবর্তন হবে, অর্থাৎ যে লক্ষ্য আপনি এতদিন স্থির করে রেখেছিলেন, সেই লক্ষ্য বদলে কিন্তু আপনারা অন্য কোনো কাজে যুক্ত হতে পারেন, অন্য কোনো লক্ষ্য স্থির করতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেবেন এবং অবশ্যই বন্ধুগণ নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন।
নাচ গান অভিনয় যারা করেন তাদের জন্য সময়টা ভালো আসবে। যে কোনো রকম মডেলিং কিংবা যে কোনো রকম আপনাদের নতুন কিছু শেখার ক্ষেত্রে বলুন, কিংবা আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে সেগুলিকে যদি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা যথেষ্ট পরিমাণে লাভ হতে চলেছে। আপনাদের সব থেকে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে 3, 11, 17 এবং 27, এই সংখ্যাগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা হতে চলেছে। সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। সব থেকে শুভ রত্ন হচ্ছে নীল, চুনি, পান্না, সাদা প্রবাল এবং লাল প্রবাল। সব থেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার এবং মঙ্গলবার। তো এই বিষয়গুলি মিলিয়ে একটু শুভ কাজকর্মগুলি করার চেষ্টা করবেন। ওভারঅল এই স্নানের মানুষদের জন্য সময়টা যথেষ্ট শুভ সময় হতে চলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লাভবান হতে পারবেন। তো বন্ধুগণ, যদি কোনো বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে, কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।